ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 236 মৌলভীবাজার 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমি রয়েছি মৌলভীবাজার 2 সংসদীয় আসনে, অর্থাৎ কুলাউড়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। আমার সাথে রয়েছেন মোহাম্মদ ফজলুল হক খান শাহিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে জানতে চাইব, কুলাউড়া একটি উপজেলা হলেও বেশ বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, ধর্মবর্ণের মানুষ রয়েছে এবং হাওর পাহাড় অধ্যুষিত। এই জায়গাটাতে সামগ্রিকভাবে আপনি কি বার্তা পৌঁছে দিচ্ছেন ভোটারদের কাছে? ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে আজকের এই আয়োজন যুক্ত করার জন্য। এই কুলাউড়া আগামী সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে সামনে রেখে আমি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি 2বারের ভাইস চেয়ারম্যান ছিলাম, সাবেক, তারপরে উপজেলার চেয়ারম্যান। আমি এই এলাকায় দীর্ঘদিন থেকে কাজ করছি, প্রায় 11 বছর থেকে এই এলাকায় কাজ করছি। এই এলাকার কি সমস্যা সেগুলো আমার আসলে জানা আছে এবং সেই যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এলাকার জন্য কাজ করতে চাই। ভোটারকে যদি বলতেন কয়েকটি মূল সমস্যা যেগুলোতে কাজ করা দরকার। বলতেছি আমার মূল যেটা আমি বলতে চাই যে আমাদের যানজট নিয়ে আসলে কুলাউড়া শহরটা অনেক সাফার করা লাগে আমাদের যারা আছে, শিক্ষার্থী বা আছে বা ব্যবসায়ী যারা আছে। পাশাপাশি এখানে চা শ্রমিক আছে, আমাদের হাওর আছে, তারপরে আমাদের খাসিয়া পঞ্জি যারা আছে, পঞ্জি তাদের অনেক সমস্যা আছে। মূল কথা হচ্ছে যে এই এলাকার প্রত্যেকটা কাজ আমার জানা আছে এবং সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই। এবং রাস্তাঘাটের যে সমস্যা যেগুলো দীর্ঘদিন থেকে অবহেলিত এই এলাকা, রাস্তাঘাট সংস্কার হচ্ছে না, নতুন রাস্তা হচ্ছে না, এই কাজগুলোই মূলত আমি প্রথম কাজ করতে চাই আর কি। একটি বিষয় জানতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক প্রার্থী আমরা দেখেছি, তো সামগ্রিক বিবেচনায় প্রতিদ্বন্দ্বিতা আসলে কোন জায়গায় হবে, প্রতিদ্বন্দ্বিতাটা কোন জায়গায় হবে? আসলে এখানে অনেক দলের প্রার্থী আছে, আমরা স্বতন্ত্র প্রার্থী এলাকায় আমরা 8জন প্রতিদ্বন্দ্বিতা করছি আর এই আসনে। আসলে তো দলীয় প্রার্থী আছে, তাদের দলের একটা ভোট ব্যাংক আছে। পাশাপাশি আমি এই এলাকায় দীর্ঘদিন থেকে কাজ করছি, আমার একটা অবস্থান এই এলাকায় তৈরি আছে। এটা বোঝা যাবে আসলে 21 তারিখ প্রতীক পাওয়ার পরে, বোঝা যাবে আসলে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে আর কি। এটা তবে আমি মনে করি যে এখনো পর্যন্ত আমি ভালো অবস্থানে আছি এবং আমি আমার জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া আমাকে দিচ্ছে এবং তাদের দীর্ঘদিনের যে ভালোবাসাটা আমাকে তারা দিচ্ছে আর কি। রাজনৈতিক দলের ক্ষেত্রে যে প্রার্থীরা যে সুবিধা পেয়ে থাকেন, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেরকম সুবিধা পাচ্ছেন কিনা, কিংবা সবার লেভেল প্লেইং ফিল্ড কিংবা বাড়তি কোনো চাপ আছে কিনা একটু বলবেন। না, এখন পর্যন্ত আমি লেভেল প্লেইং ফিল্ড আমি পাচ্ছি। আমরা তো কাজ করছি ওপেনলি এবং যেভাবে সবাই যেভাবে পাচ্ছে আমি সেভাবে পাচ্ছি। কিন্তু আসলে রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের এই এলাকায় আছে বা রাজনৈতিক একটি আমাদের দীর্ঘদিন থেকে এই এলাকায় কিন্তু একটা সৌন্দর্য আছে, রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু এবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে, জানি না আমি কি জন্য। শুরু থেকেই আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে বা বিভিন্ন কাউন্টার অ্যাটাক করা হচ্ছে আমার বিরুদ্ধে। হয়তো এটা থাকবে না, একটা সাময়িক কারণে হয়তো, কিন্তু আশা করছি যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং এই নির্বাচন কমিশন এবং প্রশাসন সেটা আমাদেরকে উপহার দেবে। একটু ছোট্ট করে জানতে চাই শেষে যে অল্প কিছুদিন সময় রয়েছে, তো কোনো ধরনের আশঙ্কা কাজ করছে কিনা এই নির্বাচনকে ঘিরে আপনার এলাকায়, আপনার জন্য? না, এখন পর্যন্ত তো আমি যেটা বললাম, আগে বললাম যে কোনো আশঙ্কা কাজ করছে না। হয়তো প্রতীক পাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কোনো ধরনের কোনো হবে কিনা বা কোনো আশঙ্কা কাজ করবে কিনা। তো এখন মনে হচ্ছে যে কোনো আশঙ্কা নেই, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা সারাদিন ছিলাম মৌলভীবাজার 1 এবং মৌলভীবাজার 2 সংসদীয় আসনে। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে মৌলভীবাজার 3 এবং মৌলভীবাজার 4 সংসদীয় আসনে। ভোটার এবং জনপ্রতিনিধি যারা প্রার্থী রয়েছেন তাদের কথা আমরা শুনবো। ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।